যে বেশি ভয় করবে সে সম্মানিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে বেশি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি সম্মানী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন তো? শুনেননি? আব্দুল কাদের জিলানী, যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলা হয়, উনার আব্বা আব্দুল কাদের জিলানীর আব্বা আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। তিনার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা নদী পেলেন। নদীর মধ্যে দেখলেন যে অনেক কিছু ভেসে যাচ্ছে। নদী দিয়ে অনেক কিছু ভেসে যায় না। তিনাকে ক্ষুধা লেগেছে, এই কারণে একটা ফল ভেসে যাচ্ছে, একটা আপেল ফল ভেসে যাচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ক্ষুধা লেগেছে, এই জন্য একটা ফল সেখান থেকে ফলটা তুলে নিলেন। তুলে নেওয়ার পরে খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করলেন যে ফলটা কার? তোর মালিক তো নয়, আমি কার ফল খেয়ে ফেললাম? আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে হিসাব চায় আমি কি হিসাব দিব? আজকে আমাদের অবস্থা কি? মানুষের গাছের আম পেড়ে খেয়ে নিচ্ছে, বলা পাওয়া নাই, ঠিক না? তিনি বলছে যে আমি মানুষের ফল খেয়ে নিলাম, আমি কি জবাব দিব ফলের মালিককে? তিনি নদী ধরে চলতে লাগলেন। ধার ধরে চলতে দেখলেন অনেক দূর যাওয়ার পরে, অনেক দূর সফর করার পরে দেখলেন যে নদীর পাশে একটা বিশাল বড় আপেল গাছ ঝুলে আছে, অনেকগুলো আপেল ধরে আছে। সেখানে একজন যে আপেলের বাগানের পাহারাদার আছে তাকে জিজ্ঞাসা করলো, এই আপেল ফল কার? এ বাগানটা কার? এই গাছটা কার? বলল অমুক একজন আল্লাহর ওয়ালির। কোথায় তার বাড়ি? অমুক জায়গায় বাড়ি, অমুক গ্রামে বাড়ি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সেই লোকটার কাছে এই ফলের মাপ নেওয়ার জন্য গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে যাওয়ার পরে নক করলেন। একজন লোক বেরিয়ে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা তোমার? বলছে অমুক জায়গায় আপনার একটা বাগান আছে, আপেল বাগান আছে। বলছে হ্যাঁ আছে। ওখানে একটা নদীতে একটা ফল ভেসে যাচ্ছিল, আমি একটা ফল খেয়ে ফেলেছি, এই জন্য ফলটার আপনি ঋণ পরিশোধ করার জন্য এসেছি, আপনি টাকা নেন, আর নাহলে আমাকে ক্ষমা করে দেন। ওই লোক কিন্তু ওই যে ফলওয়ালা বাগানওয়ালা চিন্তা করলো যে এই যুগের ভিতরে এত সুন্দর মানুষ, এত পরিষ্কার মানুষ, আল্লাহকে কত ভয় করে যে একটা ফল ভেসে যাচ্ছে, খেয়ে ফেলেছে। কেউ তো কোনোদিন মাপ নিতে আসে না, এই লোকটা মাপ নিতে এসেছে। সে বলছে যে আমি মাপ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে তোমাকে 1 নয় 2 নয় 12 বছর থাকতে হবে। একটা ফলের জন্য কয় বছর থাকতে হবে? 12 বছর থাকতে হবে। আমার বাড়ি তোমার কাজকর্ম করা লাগবে। ঠিক আছে, আমি কাজকর্ম করব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সে বাড়িতে কাজ করতে লাগলেন। কাজ করতে আমার বন্ধুগণ যখন 12 বছর হয়ে গেল, 12 বছর পূর্ণ হয়ে গেল, এখন বলতেছেন যে হুজুর আমার কি ফলের ঋণ মাফ হয়েছে? বলছে তোমার ঋণের ফলের মাফ হয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত হলো। কি শর্ত? আবার কি শর্ত? শর্ত হলো আমার একটা মেয়ে আছে কানা, বোবা, ন্যাংরা। আমার একটা মেয়ে আছে কানা, বোবা, ন্যাংরা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। তাও আমি রাজি আছি, আমাকে ফলের ঋণ মাফ করতে হবে। সে পরকালকে কত ভয় করতো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। ঠিক আছে, বিয়ে হয়ে গেল। বাসর রাতে ঢুকেছে। বাসর রাতে যখন ঢুকেছে দেখলো ওই যুবক, যখন আবু সালেহ মুসা জঙ্গি বাসর রাতে যখন ঢুকলো, দেখলো যে কি দেখলো? এত সুন্দর, পৃথিবীতে এত সুন্দর মহিলা হতে পারে না, এত সুন্দর নারী, এত সুন্দর মেয়ে বসে আছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন। এবার ওই শ্বশুর বলতেছেন যে কি হয়েছে বাবা, তুমি ঘর থেকে কেন দৌড়িয়ে আসলে? বলছে বাবা ওটা কি কে? ওইটাকে আপনি তো বললেন যে আপনার মেয়ে কানা, ন্যাংরা, বোবা। দেখলাম তো সুন্দর একটা মহিলা বসে আছে। বলছে বাবা ওইটা আমারই মেয়ে। আমি তোমাকে এই জন্য বলেছি আমার মেয়েটা ন্যাংরা, বোবা, কানা, এই জন্য বলেছি যে আমার মেয়ে এমন আল্লাহওয়ালা আমার মেয়ে যে আজ পর্যন্ত কোনো পরপুরুষের চেহারা দেখেনি, বাইরে কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, এই জন্য আমি কানা বলেছি। আর আমি যে বললাম যে বোবা, এই জন্য আজ পর্যন্ত কোনো পরপুরুষের সঙ্গে আমার মেয়ে কথা বলে নাই। ন্যাংরা, এই জন্য আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন বাহিরে যায় নাই। এত পরেশগার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। এক পর্যায়ে স্বামী স্ত্রী যখন মিলন হয়ে গেল, এক পর্যায়ে আমাদের যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ
ছেলের সন্তান ভালো হতে হলে মা বাবা দুজনকে ভালো হতে হবে, তাহলে আল্লাহর ওয়ালি বের হবে পেট থেকে। আর যদি মা বাবা দুজনে গাঁজা খোর এবাকার বাবা খোর আর টিকটক খোর হয়, আর মা যদি কি হয় কিরণমালা কটকটি আর এই সমস্ত নিয়ে পড়ে থাকে, ওই সমস্ত সন্তানগুলো ভালো হবে না। ওই জামানায় দেখেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আল্লাহর ওয়ালি, আল্লাহকে ভয় করতেন, তিনার স্ত্রী আল্লাহকে ভয় করতেন। ওই জন্য তাদের পেট থেকে কে এসেছে? আব্দুল কাদের জিলানী এসেছে। সন্তান যদি ভালো করতে চান মা বাবা দুজনকে ভালো হবে। আজকে আপনার সন্তান কথা শুন না, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই মানে না, আপনি আল্লাহর হুকুম মানে না, এই জন্য আপনার সন্তান আপনার হুকুম